জয়ন্ত, Why are you so late? 7 মিনিট লেট হয়েছে, আর এর মধ্যেই অবস্থা। আগে এখানে 7 মিনিট মানে 7 বছরের মতো লাগছে বনি। খাবার এনেছো? ভেবেছিলাম নিজে হাতে রান্না করে আনবো, কি করব বলো, ডক্টর পারমিশন দিলেন না। বনি, তোমার হাতে রান্না খেলে আমার এমনিতেই শরীর ঠিক হয়ে যেত। থাক, আর ইয়ার কি মারতে হবে না, শরীরের যে অবস্থা। এত বড় অ্যাক্সিডেন্টের পর এত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় নাকি? হ্যাঁ, এটা কি ম্যাজিক নাকি? দেখো সারা জীবন আবার সিধে হয়ে চলতে পারবো কিনা। ছি, ও কথা বলতে নেই। ডক্টর বলেছেন তোমার ঠিক ঠিক ট্রিটমেন্ট হয়েছে, তুমি খুব শিগগিরই ভালো হয়ে যাবে। ওরা খাটছেন ঠিকই, স্পেশালি ওই ডক্টর চ্যাটার্জি। হি ইজ অ্যান অ্যামেজিং ম্যান। কি পার্সোনালিটি তার। কাজের দায়িত্ব কিভাবে অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হয় সেই লিডারশিপ কোয়ালিটি কিন্তু ওনার আছে। থাক, আর ডক্টরদের প্রশংসা করতে হবে না। আমি সিস্টারকে বলছি ফলগুলো কেটে দেবে। ফল? কবে যে তোমার হাতে রান্না খাবো বনি। এত লোভী হয়েও না তো। ধরো, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে আর গিয়ে দেখলে আমি নেই। আমি নেই মানে? মরে যাবে নাকি? হ্যাঁ, ধরো তাই। তাহলে আমারও আয়ু মাত্র আর কয়েকদিন। না না, মানে মরে যাব কেন, ধরো আমি হারিয়ে গেলাম। হারিয়ে গেলাম মানে? এটা কি মগের মুল্লুক নাকি? এতদিন পর আমি বাড়ি ফিরলাম আর তুমি হারিয়ে গেলে। এখান থেকে বেরিয়ে আমার কত প্ল্যান, পার্টি, ফরেন ট্যুর, শুধু ফুর্তি আর ফুর্তি। তোমাকে নিয়ে কোথায় কোথায় যাবো তুমি জানো? ভেনিস, প্যারিসের লুভ্র, সুইজারল্যান্ড, আউ জেনিভা লেক, কোথায় যাবো না বলো? অনেক কাজ হয়েছে বনি, এখন শুধু তোমাকে নিয়ে ঘোরা আর তোমার সঙ্গে প্রেম। এমন ডিপ্রেসিং কথা আমাকে একদম বলবে না। ঠিক আছে বাবা, ভুল হয়েছে, সরি। বলবে না একদম। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো একটু শুয়ে থাকো, আমি ডক্টরের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো।